যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন 2 বাংলাদেশি। You are watching awazpd.us. Please like, share and follow our channel. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আপস্টেট বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম বাবুল মিয়া এবং আবু সালেহ ইউসুফ। বাবুল মিয়ার দেশের বাড়ি কুমিল্লায় এবং আবু সালেহ ইউসুফের দেশের বাড়ি সিলেটের কানাইঘাটে। শনিবার স্থানীয় সময় দুপুর 12:30 এই গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটলেও পুলিশ রাত 8টায় তাদের পরিবারকে জানায়। কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, দুপুরে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসায় কনস্ট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন বলে জানা গেছে। মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত 2 পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান। রোববার 28 এপ্রিল দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়াত কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএস ইনকের দায়িত্বশীল বিশিষ্ট কমিউনিটি সংগঠক মুস্তাফিজুর রহমান মুরাদ জানান, 2 বাংলাদেশি হত্যার ঘটনার খবরে তারা স্তব্ধ হয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। নির্মম ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাই মিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এদিকে গত কয়েক মাস যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন, কেউ পুলিশের হাতে, কেউ বা দুর্বৃত্তদের হাতে।